বেয়ারের বাংলা অর্থ হচ্ছে বালুক, আবার বেয়ারের বাংলা অর্থ বহন করা, তাই না? এখন এই দুইটা অর্থ বহন করা, কিন্তু এখানে বেয়ারের সাথে এ অথবা অফ বসার কারণে বহন করা অর্থটা চেঞ্জ হয়ে জিতে নেওয়া অর্থ প্রকাশ করে। আর এইটা ভার্বের সাথে কিছু একটা বসে যে আলাদা একটা অর্থ প্রকাশ করে, সেটাকে বলে কি? গ্রুপ ভার্ব। সেটাকে কি বলে? গ্রুপ ভার্ব, অথবা ফ্রেসালও বলা হয় এটাকে। ফ্রেসালও বলা হয়। তাহলে বেয়ার অ্যাওয়ে অথবা অফ অর্থ কি? জিতে নেওয়া। হি বোর অ্যাওয়ে অথবা অফ। অ্যাওয়ে অথবা অফ থেকে যে কোনো একটা ব্যবহার করলে কি আমাদের সঠিক সেন্টেন্সটা হবে, বা সেন্টেন্সটার অর্থ ঠিক থাকবে। হি বোর অ্যাওয়ে অর অফ 4 prizes ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, যার বাংলা অর্থ হচ্ছে সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চারটি চারটি পুরস্কার জিতে নিয়েছিল। এখন অনেকেই বুঝতে পারছো বিয়ার এখানে এখানে কেন বোর, আবার অনেকেই বুঝো নাই। যারা বুঝো নাই, দেখো বিয়ার হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম ভার্বের, তাই না? আর বোরটা হচ্ছে কি? ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, তাহলে বলতো কোন টেন্স? যারা আমার আগের ভিডিওটা দেখেছো অথবা যারা আগে থেকেই জানো, তারা অবশ্যই বুঝে গেছো কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কি জন্য? সাবজেক্টের সাথে সরাসরি কি আছে? ভার্বের পাস্ট ফর্ম। আর আমরা জানি কি সাবজেক্টের সাথে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হইলে ওইটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়।